পানি প্রবাহ নিয়েই বছরের পর বছর বিরোধ ভারত পাকিস্তানের। এবার ভারতকে সিন্ধু নদের পানি বন্টন চুক্তির ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন নেদারল্যান্ডসের হেগ শহর ভিত্তিক আন্তর্জাতিক সালিশ আদালত পিসিএ। গত 8ই আগস্ট এই রায় ঘোষণা করেছেন পিসিএ। আদালত আরও বলেছেন, চুক্তির মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্থাপনা অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাঁধ বা এ জাতীয় স্থাপনা সিন্ধু নদ কিংবা সিন্ধুর সঙ্গে সম্পর্কিত কোনো নদ নদীতে স্থাপন করা যাবে না। পেহেলগামে হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারত। এর ফলে পাকিস্তানের 3 নদী সিন্ধু, চেনাব এবং ঝিলামের পানি প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায় এবং গুরুতর ঝুঁকির মুখে পড়ে দেশটির কৃষি উৎপাদন। ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার পর আন্তর্জাতিক সালিশ আদালতে মামলা করে পাকিস্তান। 8ই আগস্ট সেই মামলা রায় দিল পিসিএ। আন্তর্জাতিক সালিশ আদালতের এই রায়ের পর ভারত এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে পাকিস্তান স্বাভাবিক কারণে স্বাগত জানিয়েছে এই রায়কে। গতকাল সোমবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রায়ের প্রতিক্রিয়ায় বলা হয়েছে, গত 8ই আগস্ট আন্তর্জাতিক সালিশ আদালত সিন্ধু পানি বন্টন চুক্তি ইস্যুতে যে রায় দিয়েছে তাকে স্বাগত জানাচ্ছে পাকিস্তান। আদালত ভারতকে সিন্ধু নদের পানি বয়ে যেতে দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এই নদের ওপর বাঁধ নির্মাণের ক্ষেত্রে মূল চুক্তির শর্ত স্মরণে রাখারও আহ্বান জানিয়েছেন। পিসিএ রায়ে আরও উল্লেখ করা হয়, সিন্ধু পানি বন্টন চুক্তির মূল শর্ত হল সিন্ধু অববাহিকার পশ্চিমাঞ্চল 3 নদী যেগুলো পাকিস্তানের ভূখণ্ডে পড়েছে সেগুলোতে পানির প্রবাহ বাধামুক্ত রাখবে ভারত। পিসিএ ভারতকে চুক্তির মূল শর্তে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। ভারত যদি সিন্ধু নদের উপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করতে চায় তাহলে অবশ্যই চুক্তির শর্ত মেনে এবং চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সেটি নির্মাণ করতে হবে। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের পর ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই নদের ভারতীয় অংশের ওপর বাঁধ নির্মাণ করা হবে। আলোচিত সিন্ধু পানি বন্টন চুক্তি বিষয়টা কি সংক্ষেপে দেখা যাক। 1960 সালের সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এ চুক্তি হয় এবং ভারত ও পাকিস্তান তাতে সই করে। চুক্তিটির মাধ্যমে সিন্ধু এবং এর উপনদীগুলোর পানিকে 2 দেশের মধ্যে বন্টন করে দেওয়া হয় এবং পানি বন্টনের নিয়ম নির্ধারণ করে দেওয়া হয়। সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় 3 নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহার করার অনুমতি পায় ভারত, আর পাকিস্তানকে পশ্চিমাঞ্চলের 3 নদ নদী সিন্ধু, ঝিলম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। চুক্তিটি একতরফাভাবে স্থগিত বা বাতিল করার বিধান কোনো দেশেরই নেই, বরং এতে সুস্পষ্ট বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা রয়েছে।